মুকুন্দপুর গ্রামের বড় মাটির পথ ধরে ভবানী তার সাইকেল চালিয়ে আসছে আর মাঝে মাঝে হেঁকে হেঁকে বলছে, মাছ নিয়ে যাও, মাছ, ভালো মাছ আছে, মাছ লাগবে কারো, নিয়ে যাও। মাছ আছে? কত করে মাছ? আরে অনেক রকম মাছ আছে, কি মাছ নেবে সেটা বলো। 100 টাকা কিলো, 200 টাকা কিলো, অনেক মাছ আছে। এই বড় রুই মাছ কত করে? এগুলো 300 টাকা কিলো। কতটা লাগবে বলো, গোটা মাছটা দিয়ে দেবো নাকি? তুমি বেশি দাম বলছো। সকালে একজন এসেছিল, বড় বড় রুই মাছ 200 টাকা করে বলছিল, তুমি 300 টাকা বলছো। না না না, অনেক বেশি। আরে বেশি কোথায়, এটা হলো ভালো মাছ, ওই মণিপুরের নদী থেকে এসেছে। মণিপুরের রুই মাছ খেয়ে দেখেছো? একবার খেয়ে দেখো, মুখে লেগে থাকবে। মণিপুরের রুই মাছের অনেক নাম শুনেছি, কিন্তু খেয়ে দেখা হয়নি। তাহলে দিয়ে দাও আমায় 1 কিলো, বেশি দিও না। ভবানী পথে একটা মাঠের কাছে দাঁড়িয়েছিল। 2-3 জন লোক এসে তার কাছ থেকে মাছ কিনে নিয়ে গেল। মণিপুরের মাছ বলে আমাদের এখানকার মাছ বেশ ভালো বিক্রি করা যাচ্ছে। এমনভাবে চলতে থাকলে আমার লাভ হতে খুব বেশি দেরি হবে না। যে টাকায় মাছ কিনবো তার ডবল টাকায় মাছ বিক্রি করব। বাজারের দোকানটা বন্ধ করে ভালোই করেছি। এমন সময় এক বৃদ্ধা মহিলা হাঁটতে হাঁটতে এসে দাঁড়ায় তার পাশে। বলছি, আমায় একটু মাছ দেবে গো? আমার ছেলেটাকে আজ একটু মাছ খাওয়াতাম, কিন্তু আমার কাছে তো টাকা নেই। 2 দিন পরে এসে তোমায় আমি টাকা দিয়ে দেব। প্রত্যেক দিন সকালেই তো তুমি আসো। বাকিতে আমি ব্যবসা করি না, বাকিতে জিনিস দিলেই অনেক সমস্যা হয়। তাছাড়া তোমায় দেখে তো মনে হচ্ছে না তুমি মাছের টাকা দিতে পারবে। আমি কম দামে মাছ বিক্রি করি না, 100 টাকার কমিয়ে আমি কোনো মাছই দিই না। অত টাকার মাছ কেনার ক্ষমতা তো আমার নেই। তুমি আমায় 1 টুকরো মাছ দাও, তোমার যা টাকা হয় আমি 2 দিন পরে দিয়ে দেব। আজকে ছেলেটাকে 1 টুকরো মাছ না দিলে ছেলেটা আমার। এই যাও যাও, এখন ব্যবসার সময়, এখান থেকে যাও তো। মাছ নিতে এসেছে, সঙ্গে পয়সা নিয়ে আসেনি, আবার তারও বড় মাছ নেবে। যাও যাও, আমাকে আবার পাশের গ্রামে যেতে হবে। মাছ লাগবে, মাছ, ভালো ভালো মাছ আছে। আমায় 1 টুকরো মাছ দাও না বাবা, তোমার তো কত মাছ রয়েছে, সেখান থেকে আমায় একটা ছোট্ট মাছ দিলে তোমার তো কমবে না, আর টাকা তো তোমায় আমি দিয়ে দেব। একদম না, শুধু শুধু তোমার সঙ্গে কথা বলে আমি সময় নষ্ট করে ফেলেছি। এতক্ষণে আমার কতটা মাছ বিক্রি হয়ে যেত জানো। যাই, ওই দিকে যাই। এই বলে ভবানী বৃদ্ধার কাছ থেকে সাইকেল চালিয়ে চলে গেল এবং বাকি সব গ্রামের দিকে ডাকতে লাগলো, মাছ লাগবে গো, মাছ। সকালে হাট থেকে ফেরার সময় বিমল দেখতে পেল পথের পাশে ভবানী দাঁড়িয়ে রয়েছে। সে এগিয়ে গেল ভবানীর দিকে। ভালো মাছ আছে নাকি? মাছ তো সব শেষ হয়ে গেছে, একটা মাছ আছে, কিন্তু মাছটা কি কারণে যেন পচে গেছে। ওই মাছটাই কি দিয়ে দেব? না না, তাতে আবার না কোনো ঝামেলা হয়, কিন্তু এই মাছটা তো, না না, তাই করি। মাছ একটা আছে, আমি বাড়িতে খাওয়ার জন্য নিয়ে যাচ্ছিলাম, একটু নরম রয়েছে, তবে ভালো আছে। আর যদি ওটা নিতে চাও তাহলে নিতে পারো। 100 টাকা দাম হয়, তোমার জন্য 80 টাকা করে দিয়ে দেবো। তাহলে তো ভালোই হয়। বাজারে গিয়েছিলাম মাছের জন্য, দেরি হয়ে গেল, তাই আর মাছ পেলাম না। তুমি ওই মাছটাই দাও। দাঁড়াও, কেটে কুটে ভালো করে তৈরি করে দিচ্ছি, আর তাহলে তোমায় আর খাটনি করতে হবে না। কেটে দিলে তুমি বুঝতেও পারবে না মাছটা পচতে শুরু করেছে। কেটে একদম ধুয়ে পরিষ্কার করে দেব, আর কিছু বোঝার ক্ষমতা থাকবে না। এই নাও 80 টাকা। তুমি যে কি বাঁচালে। আমার মাছ নেওয়া ছিল, কিন্তু দেরি হয়ে গেছিল। ভেবেছিলাম বাজার আর হবে না আজ। মাছ না নিয়ে বাড়ি ফিরলে যে কি হতো। এই চললাম গো। কাল এসে একবার জিজ্ঞেস করতে হবে মাছটা কেমন খেয়েছে। পচা মাছ যদি বুঝতে পেরে যাই তাহলে তো অসুবিধা হবে, তাই না? এখন যাই, বাড়ি ফিরে যাই, আজকে অনেক লাভ হয়েছে। মাছওয়ালা প্রত্যেক দিন প্রথমে বাসুদেবপুর, তারপর মুকুন্দপুর এবং সবশেষে হরিনারায়ণপুর ঘোরে। এই 3টে গ্রাম ঘুরে তারপর বাড়ি ফিরে যায়। সেদিনও মুকুন্দপুরের কাছে আসতেই বিমলের সঙ্গে দেখা হলো।
তুমি কাল যে মাছটা দিয়ে গেছিলে মাছটা একটু নরম হয়ে গেছিল। বউ বলছিল তেমন কোনো অসুবিধে হয়নি খেতে, এই একটু গন্ধ এসেছিল প্রথমে। বউ রান্না করার পর আর কিছুই বুঝতে পারলাম না। তোমাকে তো আগেই বলেছিলাম, আসলে বাড়িতে নিয়ে যাচ্ছিলাম তো অনেকক্ষণ ছিল, তাই এমন হয়েছে। আর আর তার জন্যই তো তোমায় কম দামেও দিয়ে দিয়েছিলাম, না হলে 80 টাকায় অমন মাছ পাওয়া যাবে বলো? ঠিকই বলেছো। ঠিক আছে ভাই, চলো অন্য একদিন আবার তোমার থেকে মাছ কিনে নেবো। হ্যাঁ। বিমল চলে যেতেই ভবানী সাইকেলটা থামিয়ে দাঁড়িয়ে পড়ে। তারপর তার দিকে তাকিয়ে থাকতে থাকতে ভাবে, মাছটা তো পচে গেছিল। খুব বেশি কিছু ওদের মনে হয়নি, গরিব মানুষ যা পেয়েছে তাই খেয়েছে। কিন্তু ব্যাপারটাতে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কাজটা যদি ভালোভাবে করতে পারি তাহলে কিন্তু অনেক টাকা লাভ হবে। গ্রামের অনেকেই বেশি দাম দিয়ে মাছ কিনতে পারে না, তাদের জন্য যদি... ও মাছওয়ালা, মাছ হবে কম দামের, 40-50 টাকার মধ্যে মাছ হবে? আজকে হবে না, আজকে যা মাছ আছে সব দামি মাছ, তবে কালকে হবে। কালকে তোমাদের জন্য কম দামি মাছ অনেক নিয়ে আসবো, চিন্তা করো না। তাহলে কাল সকালে আমাদের বাড়ির সামনে এসে আমায় ডেকো, না হলে আবার অন্য সবাই নিয়ে নেবে, আমি পাবো না। যত কম দামের মাছ হবে ততই ভালো, বুঝলে? ঠিকই বলেছ, এতদিন আমি বুঝতে পারিনি। যত কম দামের মাছ হবে ততই তো ভালো হবে, তাই না? এরপর মাছওয়ালা আবার ডাকতে ডাকতে চলে যায় পাশের গ্রামের দিকে। ভোরবেলা মাছের আড়তে দোকানের কাছে দাঁড়িয়ে মাছ কেনার জন্য দাঁড়িয়ে আছে ভবানী। কি বলছিস তুই? আরে ওই মাছগুলো কালকের বরফ দিয়ে রাখার পরে ও মাছগুলো নরম হয়ে গেছে, পচে যায়নি, কিন্তু বেশিক্ষণ থাকবে না। তাছাড়া অমন নরম মাছ বিক্রি করতে পারবি না তো। তুমি আমায় দাও, আমি বিক্রি করবো না। আসলে কি, আমাদের বাড়ির কাছে একটা বস্তি আছে, ওরা বড় গরিব। ওদের ওই মাছগুলো যদি নিয়ে গিয়ে বিলি করে দিই তাহলে ওরা খেতে পারবে। তাহলে ঠিক আছে, কিন্তু এখনই নিয়ে গিয়ে এখনই বিলি করে দিবি। বরফ থেকে বের করে বেশিক্ষণ বাইরে রাখলে ওই মাছ কিন্তু খারাপ হতে শুরু করবে। বাইরে থেকে বোঝা যাবে না, কিন্তু ভেতরে ভেতরে খারাপ হয়ে যাবে। না না, তুমি চিন্তা করছো কেন? আমি এই তো মাছ নেবো আর যাবো, তারপর ওদেরকে সবাইকে বিলিয়ে দেবো। কত টাকা দিতে হবে বলো? আরে ওগুলোর জন্য আলাদা করে টাকা দিতে হবে না, ওটা তো ফেলে দিতাম একসঙ্গে। তুই নিয়ে যা, যা হোক কিছু একটা দিয়ে দিস। মাছ তো তুই এমনিও কিনিসও, তার সঙ্গে নিয়ে যা। ঠিক আছে, তাহলে আমি আজকে যাই। আর আমার হিসেবটা আজকে লিখে রাখো, কাল এসে আবার আজকের টাকাটা তোমায় দিয়ে দেবো। আজ একটু তাড়া আছে, বুঝলে? তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। আড়ত থেকে দ্রুত সাইকেল চালিয়ে বেরিয়ে যায় ভবানী আর গ্রামের দিকে এগোতে থাকে। মুকুন্দপুরের সেই মেয়েটার বাড়ির সামনে গিয়ে দাঁড়ায় ভবানী। তারপর ডাক দেয়, মাছ কম দামে দিচ্ছ সেটা তো বুঝতে পারছি, কিন্তু মাছগুলো এমন নরম নরম কেন বলো তো? কেমন যেন সাদা ফ্যাকাশে হয়ে গেছে বলে মনে হচ্ছে। অনেকদিন আগে নাকি গো? আরে কিছু হয়নি, বরফের মধ্যে থাকে তো। আরে এইসব মাছ কি আর এখানে পাওয়া যায়? অনেক দূর থেকে আসে, এসব মাছের অনেক দাম। তবে ওইগুলো একটু ছোট ছোট বলে কম দামে জোগাড় করতে পেরেছি, তাই তো তোমাদের জন্য নিয়ে এলাম। তবে হ্যাঁ, এগুলো কিন্তু 50 টাকা করে লাগবে, তার কমে একদমই দেওয়া যাবে না। আর তোমার ওইগুলো কত করে? 100 টাকার নিচে আমি তো মাছ বিক্রিই করি না। ওগুলোর দাম 100 টাকা করে, এই মাছগুলো 50 টাকা করে। এবার বলো কোনটা নেবে? ওই মাছগুলো তো ভালো, কিন্তু আমার কাছে যখন 100 টাকা নেই, তাহলে এই 50 টাকার মাছটাই দাও। আর কি করব বলো? জানি তো, তোদের মতো গরিবগুলোর জন্যই তো এই মাছ নিয়ে এসেছি। তোরা গরিব মানুষ, টাকা পাবি কোথায়? ভালো মাছ খেতে হবে না, তোরা খাবি এমন নরম হয়ে যাওয়া মাছ, বুঝলি? আরে 50 টাকা হলে কি হয়েছে, এই মাছটাও খেতে ভালো। একবার নিয়ে দেখো, আর আশেপাশে যারা আছে তাদের সবাইকে বলে দাও 50 টাকা করে মাছ দিয়ে দেবো আমি। মাছওয়ালার সেই মাছ সেদিন প্রায় সবটাই বিক্রি হয়ে গেল। গ্রামের গরিব মানুষরা 50 টাকা করে তার কাছ থেকে মাছ কিনে নিয়ে গেল। বাড়িতে ফিরতেই মাছওয়ালা খুব খুশি। তার খুশি মুখ দেখে তার বউ অবাক হয়ে বলল, কি গো, প্রত্যেকদিন তুমি ফিরে এসে বলো আজ নাকি ভালো বিক্রি বাটা হয়নি, আজ নাকি বেশি লাভ করতে পারোনি। তাহলে আজ তোমার মুখটা এমন খুশি খুশি কেন?
আর বলো না তুমি, লাভ করার একটা ভালো রাস্তা খুঁজে পেয়ে গেছি। সেই রাস্তাটা ভালোভাবে কাজে লাগাতে পারলে বেশ কয়েকদিনই আমরা বড় লোক হয়ে যাব, বুঝলে? তখন আর আমাকে এমনভাবে মাছ বিক্রি করতে হবে না। এসব কথা কি বলছো তুমি? আরে তুমি বুঝতে পারছো তুমি কি বলছো? মাছ বিক্রি না করলে আমাদের সংসার চলবে কি করে? এমনিতেই তো জিনিসপত্রের দাম এত বেড়ে যাচ্ছে, আর তোমার মাছ বিক্রি করার টাকায় আমাদের সংসার ভালোভাবে চলছে। মেয়েটা বড় হচ্ছে, মেয়েটাকে ভালো স্কুলেও তো পড়াতে হবে। আমাদের এই গ্রামে কোনো স্কুল নেই, পাশের গ্রামে স্কুলে পাঠাতে হবে। আরে তুমি এত ভাবছো কেন? তোমায় তো বললাম ভালো টাকা কামাবার একটা রাস্তা খুঁজে পেয়েছি। কাল মাছের আড়তে গিয়ে যদি কাজটা ঠিকঠাকভাবে করতে পারি তাহলে আর কোনো চিন্তা থাকবে না। হ্যাঁ গো, তুমি এমন কিছু করছো না তো যেটা ভালো নয়? দেখো, বেশি টাকার জন্য খারাপ পথ কিন্তু কখনোই ধরা উচিত নয়। ভালো রাস্তায় থেকে কম টাকা আসলেও আমার সমস্যা নেই, কিন্তু খারাপ কিছু করো না, কিন্তু আমাদের মেয়েটার কিন্তু ক্ষতি হবে তাহলে। আরে তুমি এত কথা বলো কেন গো? তোমার টাকা লাগবে, তোমায় আমি টাকা দেবো, তুমি টাকা নিয়ে সংসার চালাবে। আমি কি করব না করব সেই সব কিছু তোমায় বলতে হবে নাকি? ব্যবসা ভালো না চললে টাকা কম দিলে তুমি তো তখন কথা শোনাবে, আবার বেশি টাকা দিলেও তোমার কথা শুনতে হবে। রাগ করে ভবানীর সাইকেলটা উঠোনের কাছে একরকম রেখে দিয়ে তাড়াতাড়ি ঘরে ঢুকে পড়ল। বাইরে থেকে তার বউ বলল, ঠিক পথে না থাকলে তার ফল কিন্তু ভুগতে হবে, মনে রেখো। আমায় কিছু বলতে হবে না, যা করছো করো, কিন্তু ওপরে একজন আছে, সে কিন্তু সব কিছু দেখছে। তুমি কেমন তা আমি খুব ভালো করেই জানি। তুমি টাকার জন্য সব কিছু করতে পারো। পরদিন সকালে ভবানী আবার মাছের আড়তে গিয়ে সেই আড়তের দোকানদারের কাছে নরম মাছ চাইল। কি ব্যাপার বলতো? কাল অতগুলো মাছ নিয়ে গেলি, আজ ভালো মাছ কম কিনতে চাইছিস, অথচ নরম মাছ বেশি নিচ্ছিস। কি করবি নরম মাছ? আজ একটু এক জায়গায় যাওয়ার কথা আছে, তাই বেশি মাছ নিচ্ছি না, আর তাড়াতাড়ি চলে যেতে হবে। আর ওই নরম মাছ নিচ্ছি কারণ বললাম তো, গ্রামের বস্তিদের লোকেদের মধ্যে বিলিয়ে দেওয়ার জন্য। তুই কয়েকটা টাকার জন্য অনেক কিছু করতে পারিস, নরম মাছ কিন্তু লোকেদের মধ্যে বিলিয়ে দিচ্ছিস। সে কথা কালকে আমি বিশ্বাস করেছিলাম, কিন্তু আজ এমনি এমনি মাছ দিতে পারবো না, কিছু টাকা দিতে হবে। সে কথাই বলো না তুমি, এমনি এমনি গরিব মানুষদের মাছ দিতে চাইছো না, টাকা দিতে হবে। আর কত টাকা দিতে হবে তাই বলো। কম করে 20টা মাছ আছে, অন্তত তোকে 100 টাকা দিতে হবে, তাহলে ওই মাছ আমি তোকে দেব। 100 টাকা দিয়েই মাছওয়ালা ওই 20টা মাছ নিল। এমনকি তারপরেও আড়তে আশেপাশে ঘুরে নরম মাছ অনেক জোগাড় করে ফেলল। সেদিন তার সাইকেলের পেছনে মাছ রাখার জায়গাটা নরম মাছে ভর্তি। ভালো মাছ সে মাত্র 2টো নিয়েছে, সেগুলো সামনের দিকের ব্যাগে ঝুলছে। মাছ লাগবে? মাছ 50 টাকা করে মাছ, 50 টাকা করে মাছ নিয়ে যাও। 50 টাকায় এত ভালো মাছ আর কোথাও পাবে না। 50 টাকার মাছে কি আবার ইলিশের গন্ধ পাবে নাকি? আরে বরফে থাকে বলে নরম হয়ে এমন একটা গন্ধ হয়ে যায়, তাছাড়া আর কিছুই না। আচ্ছা চলো আজকে নিয়ে যাও, 40 টাকা করে দিয়ে দেবো। আর 40 টাকা করে দেবো আজকে, যাও। 40 টাকার মাছ শুনে গোবিন্দপুর, মুকুন্দপুর, এমনকি তার পরের গ্রামেও সব মাছ খালি হয়ে গেল। দুহাতে করে সে টাকা রোজগার করছে, আর এদিকে 300 টাকা, মোট 400 টাকা দিয়ে সে মাছ কিনেছিল। এখন তার হাতে রয়েছে কম করে 4000 টাকা। টাকাগুলো ভালো করে গুনতে গুনতে সে বলল, ভগবান আমায় এই রাস্তা আগে দেখায়নি কেন? আমার বউটা ঠিকই বলেছে, ভগবান সব কিছু দেখে। ভগবান যেই দেখলো আমি ভালো মাছ ভালো দামে বিক্রি করে কোনো লাভ করতে পারছি না, তখনই আমার মাথায় এই বুদ্ধিটা দিয়ে দিল। এই বুদ্ধিটা যেন অন্য কারো মাথায় না থাকে। আর ভগবান দেখো, তোমায় একটা বড় রুই মাছ খাওয়াবো। সাইকেল নিয়ে আবার ফেরার পথে ভবানী ফিরে আসছে। এমন সময় দেখা হলো সেই বৃদ্ধার সঙ্গে। বৃদ্ধা আজকে তাকে দেখে বলল, ও মাছওয়ালা, তুমি নাকি 40 টাকা করে সবাইকে মাছ দিয়েছ, আমাকেও একটা মাছ দিয়ে যাও না গো। আমি তোমায় টাকা দিয়ে দেব বলছি, সত্যি বলছি গো, তোমার টাকা আমি ঠিক দিয়ে দেব। এই দেখো, যাওয়ার সময় যদি তুমি আমার কাছে আসতে তাহলে না হয় তোমায় মাছ দিতে পারতাম, কিন্তু এখন তো আমার কাছে মাছ নেই। ব্যাগে যে দুটো দেখছো ওগুলো অনেক দাম, দুজন বলে রেখেছে, তাদের কাছে দিয়ে আসতে হবে। আমায় তুমি তাহলে মাছ দেবে না? গরিব মানুষ, টাকা দিতে পারি না বলে এমন করবে বাবা?
এই দেখো, তোমায় মাছ দেবো, সবার কাছে টাকা নেই, তোমার কাছে না হয় টাকা নেব না, যাও এইটুকু তোমার জন্য করতে পারি। তবে হ্যাঁ, তার জন্য আমার একটা কাজ করতে হবে। কি কাজ গো? আমার কম দামি মাছকে গ্রামের লোকেরা কে কি বলছে সব খবর আমায় এনে দিতে হবে, ঠিক আছে? কাল সকালে তোমায় মাছ দেবো, কিন্তু তার সঙ্গে তুমি আমায় খবর জোগাড় করে দেবে আমার মাছকে লোকেরা কে কি বলছে। তাতে আমারও লাভ হবে আর তোমারও লাভ হবে। প্রত্যেকদিন তোমায় আমি একটা করে মাছ দিয়ে দেবো। আমি কাল সকালেই গ্রামে ঘুরে ঘুরে তোমার খবর জোগাড় করে দেব, তুমি চিন্তা করো না। ভবানী সাইকেল চালিয়ে চলে গেল। বাড়িতে ঢুকতেই ভবানী শুনতে পেল তার মেয়ে চিৎকার করছে, আমার পেটে ব্যথা করছে, পেটে ব্যথা করছে আমার। আরে কি বলো, কি হলো মেয়েটার, অমন করছে কেন? আরে আমি কি করে জানবো? ওই যে মাছটা খাওয়ার পরেই তো ভাত দিলাম আর মাছ দিলাম, আর মাছটা খাওয়ার একটু পরেই কেমন করতে লাগলো, পেটে বোধহয় ব্যথা করছে। মাছ? কোন মাছ? আরে তুমি মাছ আড়ত থেকে নিয়ে তো বাড়িতে আসো, তারপরে পোশাক বদলে মাছ বিক্রি করতে বেরো, আর ওই ফাঁকে মাঝে মাঝে তোমার এই ঝুড়ি থেকে মাছ তুলে আনতো, সেটাই আমি রান্না করে দিতাম। তুমি দুপুরে যখন আসতে তার আগে আগে মাছ শেষ, তুমি যা নিয়ে আসতে তারপরে তাই রান্না করতাম। আজ তোমার ঝুড়ি থেকে মাছ বার করে নিয়ে এসেছিল, আর ওই মাছটাই তো রান্না করেছিলাম। এই কথায় ভবানী মাথায় হাত দিয়ে বসে পড়ল। হাই হাই, ওই মাছগুলো কে খেতে বলেছে? আমি তো ভালো মাছ বাড়ির জন্য আলাদা করে রেখেছিলাম, যদি কেউ না কেনে তাহলে সেই মাছ বাড়িতে নিয়ে আসবো, এই মাছ রান্না করে খেলেই তো হতো। হাই হাই হাই, আমার মেয়েটার আবার কি হলো? এরপর ভবানী সমস্ত কথা খুলে বলল তার বউকে, আর তারপরে তার বউ তার দিকে তাকিয়ে বলল, কিন্তু কিন্তু মাছ খেয়েছে বলে তুমি এমন করছো কেন? মাছে তাহলে কি কিছু হয়েছিল? আমি তো তোমায় আগেই বলেছিলাম এমন কিছু করো না যাতে নিজেকে বিপদে পড়তে হয়। লোককে পচা মাছ খাইয়েছো, এবার তোমার মেয়ে সেই অন্যায়ের পাপ ভোগ করছে। তাড়াতাড়ি এক্ষুনি ওকে কবিরাজের কাছে নিয়ে যেতে হবে। গ্রামের ছোট্ট ডাক্তারখানায় বসে আছে ভবানী আর তার বউ এবং মেয়ে। যে মাছটা খেয়েছিল সেটা বোধহয় ভালো না, তাতেই পেটে গিয়ে সঙ্গে সঙ্গে এমন হয়েছে। আমি ওষুধ দিয়ে দিয়েছি, একদিন আর কিছু খাবে না, মাঝে মাঝে পেট ছাড়তে পারে, তার জন্য ওষুধ দেওয়া আছে, শুধু জল খাবে আর একটু হালকা কিছু খাওয়াবেন। কোনো অসুবিধা হবে না তো ডাক্তারবাবু? আমার মেয়েটার কোনো ক্ষতি হয়ে যাবে না তো? না না, কিছু হবে না, মাছ বোধহয় বেশি খায়নি, অল্পই খেয়েছে, মাছটা অনেকদিন ধরে ছিল হয়তো, আর পচেও গিয়েছিল। আসলে সবাই ভাবে বরফের মধ্যে থাকলে মাছ কখনো নষ্ট হয় না, কিন্তু মাছ নষ্ট হয়, ভেতরে সবকিছু ধীরে ধীরে নষ্ট হয়ে যায়, বাইরে থেকে বোঝা যায় না। সেই মাছ বরফ থেকে বাইরে আনলে নরম হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই খারাপ হয়ে যায়। আমার ভুলের জন্য এত কিছু হয়েছে, আমি যদি লোভ না করতাম তাহলে এমন কিছুই হতো না। গ্রামের লোকেরা আমার ভুলের জন্য তার মানে কত কষ্ট পাচ্ছে। আমাদের মেয়ের কিচ্ছু হবে না গো, তুমি চিন্তা করো না, ওকে আমি বাড়ি নিয়ে যাচ্ছি। তুমি সাইকেলটা নিয়ে একবার গ্রামে যাও, গ্রামে গিয়ে দেখো সেখানকার অবস্থা কেমন। সাইকেল নিয়ে তখনই মাছওয়ালা গ্রামে আসে আর দেখতে পাই সেই বৃদ্ধাকে। বৃদ্ধাকে দেখে সাইকেল থামাতেই সে বলল, তুমি এখানে আর এসো না মাছওয়ালা, পালাও পালাও। তোমার মাছ খেয়ে গ্রামের লোকেদের খুব শরীর খারাপ হয়েছে, বমি পায়খানা থেকে শুরু করে দু একজন তো প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছে, ওদের হাসপাতাল পর্যন্ত নিয়ে যেতে হচ্ছে, বুঝলে? কিন্তু বিশ্বাস করো, আমি এসব কিছুই চাইনি, আমি শুধু একটু। এখন এসব কথা বলার মতন সময় নয় গো, তুমি যাও যাও, পালাও এখান থেকে, আর কোনো দিনও এই গ্রামে এসো না। শুধুমাত্র আমার লোভের জন্য আমার এত ভালো ব্যবসাটা নষ্ট হয়ে গেল, এই গ্রামে বোধহয় আমাদের আর থাকাও হবে না। ভবানী ফিরে গেল তার গ্রামে, আর বৃদ্ধা ঢালু জমি দিয়ে নেমে গেল নিজের বাড়ির দিকে। মাছওয়ালা ভবানীর অতি লোভী তাকে এত বড় বিপদে ফেলেছিল, তার কারণে অনেককে সমস্যায় পড়তে হয়েছিল। কথাই বলে না, অতি লোভে তাঁতি নষ্ট, কিন্তু এখানে অতি লোভে ভবানীর মাছের ব্যবসা নষ্ট হয়ে যায়।